আসো না কবরে যেতে হবে। আমা বলে রাখ, আমারা শুনে রাখো মা, নবীজি প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। নবীজি বাড়িতে আসার সাথে ফাতেমা দৌড়ে যা বলল, আব্বা আজকে আমার আম্মাজন কেন বা কাঁদতেছে। আমার রাসূল আস্তে করে গেল, খাদিজার পাশে দাঁড়াইলো। খাদিজা রে, তুমি এত কাঁদছো কেন? খাদিজা তোমার কি হয়েছে? আমার রাসূল বলে, খাদিজা বলো। খাদিজার চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আমার রাসূলুল্লাহ খাদিজা নিজ হাতে চোখের পানি মুছিয়ে দিয়েছিলেন। খাদিজা বলছে, নবী গো, আমি আজকে খাদিজা যদি মারা যায়, আমি কবরকে খুব ভয় করি। ওগো নবী, আমি খাদিজা তোমার কাছে আবেদন থাকিল, আমি মারা গেলে আমার কাপনের ব্যবস্থা করিবেন না। নবী বলল, কেন? ওগো নবী, আপনার শরীরের কাপড় আমার খাদিজা যদি কাপন হয়ে যায়, কবরে আমার ভয় থাকবে না। ওগো নবী, আপনার শরীরের কাপড় যদি আমার কাপন হয়ে যায়, আমার খাদিজার ভয় থাকবে না। ও নবী গো, আমি খাদিজা কবরে গেলে মন কি লুকিয়ে আসবে? আমি খাদিজা কবরের সব জবাব দিতে পারবো না। নবী গো, আমি খাদিজা কবরকে ভয় করি। ওগো নবী, ওগো নবী, মন কি নকির সব জবাব আপনি বিশ্ব নবী দিতে হবে। ওগো নবী, সবাই মাটি দিয়ে চলে যাবে, আমি খাদিজা একা থাকতে পারবো না। আমার জন্য অপেক্ষা আপনারা করতে হবে। মা বলেন, আব্বারা খাদিজা দুনিয়া থেকে যাওয়ার পরে নবীজি খাদিজার কবরে পাশে দাঁড়ায়, সাহাবীরা সবাই চলিয়ে যায়। আমার নবী খাদিজার কবরের পাশে দাঁড়ায় আর ঘুরে আল্লাহ বলে, ও জিবরাইল, তুমি আমার নবীকে বলি দে রে, যতক্ষণ আমার নবী খাদিজার কবরের পাশে থাকবে, অতক্ষণ খাদিজার কবরে মুনকির নকির যাবে না। ওরে আমার জিবরাইল বলি দে, আমার নবীর খাদিজার স্ত্রীর আমি নবীর ভালোবাসায় খাদিজার সব জবাবটা আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। আমার মা বোনেরা, আমার মতো নারী যদি কবরে যায়, এটি বলে মনকুল নবী যে বলে, মা নাব্বু কামান দিনু কামান নবীকা, যদি আমার আমি এমলের মেয়ে, আমি এমলের ছেলে, কবর কোনদিন শুনবে? শুনবে না, কোনোদিনও শুনবে না। আব্বা জান, কবরের মধ্যে কোনোদিনও পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। সেই কবর কাউকে দেখতে চায় না। কবর বিশ্ব নবী রাসূলুল্লাহ আদর কলিজাতুল মনি হযরতে ফাতিমাতুল জহিরা রাদিয়াল্লাহু আনহা একদিন তার বেটা হাসান হোসেনকে, দুই সন্তানকে ডাকে নিয়ে কথা বলতেছে। ফাতেমা এত আদর যত্ন করা শুরু করলো। হাসান হোসেন বলে, আম্মা কোনোদিন তো এইভাবে আমাদের ভাইকে আদর করো নাই, আজকে এত আদর করো কেন? দুনো ভাইকে নিয়ে সুন্দর করে গোসল দেওয়া শুরু করলো। তখন বললো ফাতেমা, আব্বা আজকে তোমাকে আদর করি কেন জানো না? আমি ফাতেমা যদি মারা যাই, কালকে তোমাকে আদর করবে। কইছে, মা আজকে তুমি এত সুন্দর করে গোসল দিছো মা আমাদেরকে,
মা কোনদিন এইভাবে তুই আমাকে গোসল দেও নাই। ফাতেমা বলছে বেটা রে, তোমার নানা যাবার আজি 6 মাস কাল হয়ে যায় কবরে, আমিও ফাতেমা কবরে যাবার সময় হয়েছে। বাবা আমি আজকে তোমার দুইকে পরিষ্কার করে গোসল করে দিয়ে যাই। আমি ফাতেমা মারা গেলে রে সোনা, এই জগতে তোমাকে আর গোসল দিয়ে দিবে, গোসল দোয়া থাকবে না। হাসান হোসেন দোনো ভাই কান্দে, দোনো ভাইয়ের চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। হযরত আলী বাড়ি মুখে আসলেন, দোনো ভাই দৌড়িয়ে যা হাসান হোসেন আলীকে পাঞ্জা করে ধরলো। আব্বা মা, আজকে আমার মা বলে কি বলে বাবা? আমার মা বলে ওই দুনিয়া থেকে চলে গেলে আমার আদর করাইয়া কেউ থাকবে না। আজকে আমার দোনো ভাইকে এত আদর যত্ন করলেন। হযরত আলী বাগার ঘরে গেলেন, ফাতেমাকে বুঝাইলো, ফাতেমা রে আমার মানিক দুইটা তুমি কি বলছো? কইছে স্বামী গো ঠিকই বলছি, আমিও তোমার দুইটা কথা বলি যাই গো স্বামী। আমি তোমার মহাব্বত স্ত্রী। আমার আব্বা বিশ্বনবী রাসূলুল্লাহ কবরে যাবার কতদিন হয়ে গেল। আমি ফাতেমা যদি আজকে রাত্রি মারা যায়, আমাকে দিনের মধ্যে জানাজা দিবেন না। কেন অস্বামী গো? আমি ফাতেমা, আমি এত পর্দায় পুষিদায় ছিলাম, কোন বেগুনা পুরুষ আমাকে দেখতে পারে না। সেই জন্য আমাকে দিনের মধ্যে আমাকে মাটি দেবেন না। ওগো স্বামী, আমি যদি মারা যাই আমাকে রাতারাতি আমাকে কাফন দাফন করিয়া দেবেন। হযরতে ফাতেমা রাত্রিকালে ইন্তেকাল হয়ে যায়। হযরত আলী হযরতে আবু যর গফফারিকে তার চাচাকে ডাকে বলে, চাচা গো তোমার বহুমা দুনিয়া থেকে চলে গেছে, আপনি কবর রেডি করুন। হযরত আবু যর গফফারি আমা বলেরা হযরত ফাতেমাতুল জোহরা কবর খানদান করে হযরতে আবু যর গফফারি কবর খুঁড়িয়ে আবু যর কবরের সঙ্গে কথা বলে, হে কবর তুমি জানো কি আজকে কে থাকবে এখানে? এখানে থাকবে রহমাতুল লিল আলামিনের আদরের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুল জোহরা। কবর রে ও কবর, ফাতেমার সঙ্গে কখনো তুমি বেয়াদবি দেখাইও না। আবার আবু যর গফফারি বলছে, কবর এখানে কে থাকবে জানো না? এখানে থাকবে আসাদুল্লাহ গালিব, আল্লাহর এত শক্তিমান একজন শেরে আলী, তার আদর স্ত্রী মোহাব্বতের স্ত্রী ফাতেমাতুল জোহরা। ফাতেমাতুল জোহরার সাথে কবর আলীর স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করিও না। আবার বলছে, কবর এখানে কে থাকবে জানো না? এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান। হাসান হোসেন মার সাথে বেয়াদবি করিও না। আবার বলছে, কবর তুমি জানো না এখানে কে থাকবে? এখানে থাকবে রে নারীদের সরদার আলী। কবর নারীদের সরদার আলীর সাথে বেয়াদবি দেখাইও না। সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসছিল, এই আবু যর, আবু যর সাবধান, চিকুর দিও না। আমি কবর আমি শুনতে চাই না। নবীর বেটি
আমি শুনতে চাই না। ওই হযরত আলীর স্ত্রী আমি শুনতে চাই না। হাসান হোসেন মা আমি শুনতে চাই না। হযরত আলীর স্ত্রী নারীদের সন্তানিনী ও কবর আবু যর শুনে রাখ, আমি কবর শুনতে চাই। উনি যদি নবীর বেটি হয়ে থাকে, আমল যদি ভালো হয় আমার সাথে সৎ ব্যবহার পাবে, আর যদি আমল ঠিক না হয় আমার সাথে ভালো ব্যবহার পাবে না। ডান দিকের হাত বাম দিকে চলে যাবে, বাম দিকের হাত ডান দিকে চলে যাবে। বাবা আবু যর তাফসীরে আছে, আবু যর গফফারি যেদিন ফাতেমার কবর থেকে আওয়াজটা পাচ্ছিল এমন চিৎকার দিয়েছিলেন, এক চিৎকারে হযরত আবু যর গফফারি জগৎ ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়ে গেছিলেন। আবু যর গফফারি সংসার করে নাই, কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। আল্লাহ, একটা নবীর বেটির কবর থেকে যদি আওয়াজ শোনা যায় তাহলে আমাদের মতো মানুষের কবরের অবস্থা কি হবে? জোরে কোন ঠিক না বেটি? সাদা কাপড় পেন্দাইয়া মুর্দার খাটে শোয়াইয়া কবরতে করিবে রে তোমার দাফন। পাগল মা মনহরে দিনী পুরে গেলে দেখিবি রে কে আপন। অবুসমান মনরে দিনী পুরে গেলে দেখিবি রে কে আপন। যারা তোমার অতি আপন তারাই তোমাক পরাইবে কাপন, তারাই তোমাক করিবে রে দাফন। পাগল রে দিনী পুরে গেলে দেখিবি রে কে আপন। অবসমান রে দিনী পুরে গেলে দেখিবি রে কে আপন। মুসলমান যে এই কথা বুঝতো, মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইত না। মুসলমান কোনোদিন কবরকে ভুলতো না। মুসলমান কোনোদিন কবরে ভয় খেয়ে কোনোদিন মদ খাইত না। মুসলমান কোনোদিন রাজ খাইত না। মুসলমান কোনোদিন সুদ খাইত না। মুসলমান কোনোদিন গাঞ্জা খাইত না। মুসলমান কোনোদিন তাস খেলাইত না। যে একদিন মরণের সার্টিফিকেট আমার মুহূর্তের আজরাইল এসে কখন সার্টিফিকেট নিয়ে আসবে আমি কেউ জানি না। তাহলে মুসলমান কোনোদিনও মদ খেয়ে পাগলা কুত্তার মতন কি রাস্তা পথে ঘুরতো না। তোমাদের মতিনালে এরিয়াতে নাই বাবা, আমার জায়গায় আছে, বহুত আছে। এলো মদের বোতল কন্ত বাবা, কোনো হিন্দু বস্তির কোনো এলাকার মধ্যে কোনো হিন্দু মানুষের বাড়ি নেই। ওই গ্রামে যদি পাশের জমি যদি মদের বোতল পাওয়া যায়, ওটা কি হিন্দু মানুষ মদ খাবে? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি তাস না খায়, এই গোয়ালপাড়া জেলাতে, ধুপড়ি জেলাতে, আসামের ভিতরে তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে। তোর কোন ঠিক না ঠিক? কিন্তু মুসলমান চালাক, কবরকে কেই ভয় করে না। আজকে একটা ফেসবুকে দেখছিলেন, আমি অল্প আগে ফোন করছিলাম, আধা ঘন্টার আগে আমাকে বললো হুজুর আজকে একটা দুর্ঘটনা হয়েছে। ঠিক আমি ফেসবুকতে পাচ্ছিলাম বইতে মারিতে, তাকে হুজুর আমার এই গ্রামে একটা ছেলে ট্রেক্টরে গাড়ি হাল বইতে তলে পড়ে গিয়েছিল। এটা এই পাখি ভ্যাড়ভেড়ি গাইবান্ধার পাশে না, আমাকে ফোন করলো এই 1 ঘন্টার আগে। হুজুর আজকে মনটা বেশি ভালো নয়, আমার গ্রামে একটা ছেলে দুর্ঘটনা হলো। ফেসবুকে দেখলাম হুজুর ওই ঘটনাটা। তো উনি কি জানে আজকে আমার ট্র্যাক্টরের পিছনে মৃত্যু হবে? জানি কে?
আয় মুসলমান, তুমি জানলি না কেন তুমি এখনো মদের বোতল নিয়ে ঘরো? এই যুবক, তুমি বুঝলি না? আপনারা মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা তুমি বুঝলি না, বান্দিরা বুঝলি না? আল্লাহ বলো, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। আল্লাহ বলো, বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, ও বাবারা, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমরা, কত যে ভাগ্যবান। যদি মুসলমানের ঘরে জন্ম না নিয়ে অন্য জাতির ঘরে জন্ম নিতাম, আমাদের মৃত্যুর পরে দাউ দাউ করে ওই আগুনে চুলায় পোড়া দিত। যেরকম ঠিক না মিটি, দাউ দাউ কি পোড়া দিত। আমাদের স্কুলের পাশে, আমাদের কানমাটি স্কুলের পাশে একটা শ্মশান ঘাট আছে। আমার স্কুলের ছাত্রী একদিন বাবা মারা গেছে। আমি স্কুল আসতেছি, দেখি ছাত্রীটা কাঁদতেছে। আমাকে দেখি কান্না শুরু করলো, স্যার বাবা মারা গেছে। দেখি কিছুক্ষণ দেখলাম কেমন করে পোড়া দেয়। ন্যাশনাল রোডে বলে শ্মশান ঘাট, দেখলাম হায় রে মানুষ, কি মায়া নাই। চতুর্পাকে 7 বার আগুন লাগিয়ে দিয়ে কোনো মায়া নাই। চোখের সামনে মানুষটাকে জ্বলন্ত কাঠে দিয়ে আগুনে মেসমার করে দিতেছে, আর দেখা যায় পোড়া যায় না। এত কষ্ট করি মানে। আজকে আমরা কত মরার পরে পরে এত সুন্দর করে তুলতি, ভাই আসতে নেন, ভাই নামান, ভাই ভাই এত কবরে জোরে না পড়ে, হায় কত আদর। আসতে করি নে এমন জায়গায় নিবেরে সোলা, যে জায়গায় নাই বিছানা, এমন জায়গায় যাইবির সোনা, যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাইবির সোনা, যে জায়গায় নাই বাতি। মতিনাল বন্ধু, কখন তোমার আজাইলাসি পিছনে দাঁড়িয়ে যাবে। ন্যাশনাল রোডে তুমি যাবা, মাকড়ি রোড দিয়ে আগিয়া নাই পাতে, হায়রে তোমার ট্রাকের তলে মাথাটা পিছিয়ে গেল। ওখান থেকে খবর আসি গেল আব্দুর রহিম দুনিয়াতে নাই। উনি কি আজকে জানে গো আমি মতিনাল থেকে যে আমার মৃত্যু হবে? কেউ জানে না, কেউ জানে না। ও মা বোনেরা, আমারা সোনিরা কুমা, আল্লাহ রাসূল কি বললেন? আলমারাতু ইজা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়ে হাসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় ঘুরে, আমার রাসূল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, আমার রাসূল বলল ফাকাদ কুলু মালাই আবওয়াবিল জান্নাতিল শার, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। না থাকবে। কিন্তু বাবা, আমার মা বোনেরা, আমাদের মরার পরে পরে কন্ত বাবা, আমি যদি গ্রামের প্রধান নেতা হই, প্রেসিডেন্ট, মেম্বার, কাউন্সিলর, জেলা পরিষদ হই বা এমপি এমএলএ হই, আমার জন্য কি স্পেশাল কাপড় হবে নাকি? যেটা যেন 4টে কাপড় দেওয়া হোক। সব মানুষের কবর তো 3.5 হয়, এটা 4.5 হোক, হবে? একটা মিসকিনেরও যতটুকু পোশাক, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনীর ভাই ফকির
সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাদে বানাইবে সেই কাটুতে তুলিবে সারি জলায় থুয়া আসিবে তোমারে প্রাণ আর তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্য কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির এই সন্ধ্যাবেলা। এই কথা যদি মুসলমান বুঝতো যে মরণের পরে একটা জিন্দেগি আসবে, এই জিন্দেগিটা কোনোদিন শেষ হবে না, এই প্রথম মঞ্জিল হবে আমাদের কবর। এই কবরে আমার সবারে যাওয়ার জন্য আমার তৈরি হয়ে যেতে হবে। যেরকম ঠিক না ঠিক বাবা?